ল্যাংড়া ভাই আমার সুপারি নিয়ে বসে আছে। এবার বল কি বলছিস? ল্যাংড়া ভাই আমার সুপারি নিয়ে বসে আছে, পাড়ায় ওর ছেলে ফেলে ঘোড়া নিয়ে ঘুরছে জানিস? তুই কি গলায় হেডফোন ঝুলিয়ে নিয়ে রেখেছিস? তুই এমন কি করেছিস যে ল্যাংড়া ভাই তো সুপারি নিয়ে বসে রয়েছে? আমি সিটি বাজিয়ে রিস্কা ডাকার চেষ্টা করছিলাম, এবার আমি কি জানি ল্যাংড়া ভাইয়ের বউ সামনে দাঁড়িয়ে আছে, আমি মেরেছি সিটি। শোন, তোর লাইফে অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তুই লাইফ লাইনের ভিডিও দেখ, এই দেখ। হ্যাঁ লাইফ লাইন মানে জীবন রেখা, এই দেখ। যখন আপনার কাজ করার সময় ঘুম পায় আর আপনার হারামি বস আপনাকে বারবার ডেকে তুলে দেয়, তো আপনাদের একটা চোখের প্রিন্ট আউট বার করে চোখে লাগিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আপনার ঘোড়ার টিম বস কিছু বুঝতেও পারবে না। সিম্পল না, এই স্টোরিটা হাফ ছিল, এরপর সেটা আমি বলছি ফুল স্টোরিটা। এরপর বস ভেতরে ঢোকে ওই মশার ব্যাগটা নিয়ে আসে, মশার ব্যাগটা দিয়ে মাথায় মেরে তোলে, তারপর ওই রেজিগনেশন লেটার লিখে তারপর ওই এমপ্লয়কে দেয়, তারপর ওর পদে লাথি মেরে তাড়ায় ওকে, কেন কি ওই চুটিয়া ফুটিয়া এরকমই হয়। আর তুই সকাল দিয়ে আমাদের বলছিস চুটিয়া হয়েছিস? দেবো না, যা। আমি তো বন্দুক মেয়ে সিন্ধু করে যাবো জানিস তো। ছোটা প্যাকেট আমার ডায়লগ আমাকে চেপকাচ্ছে। ভাই বাচ্চাটাকে ছাড়, আর তুই নেক্সট ভিডিও দেখ, পুরো খতরনাক ভিডিও। যদি আপনাদের চশমা পরতে ইচ্ছা না করে তাহলে আপনারা কপালে এরকম একটা হুক লাগিয়ে চশমা রাখতে পারেন। এটাই দেখার বাকি ছিল। একটা মেন নাকি হাত কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি পৌঁছাচ্ছিল না বলে বাম্বু মেরে তাম্বু ঢুকিয়ে দিল রাস্তায়। এরাই নাকি মনে হয় নাকি এরাই কচ্ছাটা মুখে পড়ে আর মাছটা পেছনে পুরো ঘুরে বেড়ায় মনে হয়। আরে ভাই তুই আগে তো দেখ, এই দেখ। যদি আপনাদের লেবু চিপতে অসুবিধা হয় তাহলে আপনারা এই মেশিং এর সাহায্যে লেবু চিপতে পারবেন। এটা বল মারতে কম করতে, লেবুর রস নিজে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, যেই লেবুর রস বের করার জন্য মেশিনটা এনেছিল সেই মেশিনটাও ইউজ করতে বল, নিজে বেরিয়ে যাবে। আর তুই আমাকে এইসব ভিডিও দেখাচ্ছিস, এখানে ল্যাংড়া ভাই আমার রস বের করার চেষ্টা করছে, আর এখানে তুই এইসব ভিডিও দেখাচ্ছিস আমায় তেজ খাওয়ানোর। তুই লেবু ছাড়, তুই এই ভিডিওটা দেখ। আপনারা যদি রাতে দরজার ফুটো না দেখতে পারেন তাহলে আপনারা চাবির মধ্যে এরকম লাইট লাগিয়ে দরজার ফুটো দেখতে পারবেন। যদি এই গানটা যদি নিজে কারেন্টের বিলটা ভরতো তাহলে এই দরজায় আলো থাকতো, আর যদি দরজায় আলো থাকতো তাহলে ওই নিজের চাবিতে ওই লাইট লাগানোর কোনো ইয়েই করতো না, ভুলই করতো না। ফার্স্ট অফ অল তুই এরকম চুটিয়ে পুটিয়ে ছেলে পাস কোথায়? আর এর চেয়ে বড় কথা, এই ভিডিওটা যারা দেখে তারা কান্ট্রোল। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে ভালো ভিডিও দেখাচ্ছি তো। আমার খিদে পেয়েছে, আমি নাই খাবো। ঠিক আছে খা, কিন্তু শোন, ম্যাগি খাওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নে। আপনাদের ভাঙা টয়লেটে ম্যাগি ঢালতে হবে, তাহলে আপনাদের ম্যাগি তৈরি হয়ে যাবে। ফার্স্টে তুই আমার মাথা নষ্ট করিস, এখন তুই আমার খাওয়া নষ্ট করছিস। এই আর বাইরে এইসব ভিডিও বানায় কে? এবার যদি আমি আমার বাথরুমে যদি আমি ম্যাগি দিয়ে করি না, আমি তোকে হাত দিয়ে প্রথমে পাঠাবো। আর বাইরে এ তো আজকে বাথরুম দিয়ে ম্যাগি বানিয়ে দিচ্ছে, পরশু দিন তো মনে হয় বিরিয়ানি দিয়ে বুর্জ খলিফা বানিয়ে ফেলবে। বাবা ও আমারে গালাগালি দিয়েছে। ল্যাংড়া ভাই সকালবেলা আমার বউকে টুন কেটেছিস, এখন আমার ছেলেকে গালাগালি দিচ্ছিস। তোরা কি নিজেকে বড় চ্যানা মনে হচ্ছিস? দেখ ল্যাংড়া, আমি তোর বউকে টুন কাটিনি, আমি ইনস্টাগ্রাম ডাকতে গেছিলাম। আর বাই দ্য ওয়ে তোর ছেলেকে একটু কম শেখা, তোর ছেলে ভুলভাল বলে অনেক। যা দাদা তোকে আমি ভালো কথা শেখাচ্ছি। না বড় শেখাবে তাও চলবে। ল্যাংড়া ভাই তোমার তো দুটো পায়ে ঠিক আছে, তাও তোমাকে ল্যাংড়া ভাই কেন বলে? বলো হচ্ছে আমি একদিন সাইকেল চালাতে যাতে সামনে দিয়ে একটা কালো শুয়োর চলে আসে। ওই কালো শুয়োরটাকে বাঁচাতে গিয়ে গিয়ারটা ভাঙার পর থেকে আমার নাম হয়ে যায় ল্যাংড়া ভাই। এটা কি বলার দরকার ছিল? আরে রে আমি বুঝতে পারছি ল্যাংড়া ভাই, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমাকে একটা ভিডিও দেখাই, ঠিক আছে? তুমি এই ভিডিওটা দেখো। হ্যাঁ দেখা ভালো হবে, দেখা। ঘরে গ্লাস মুখে ঢুকিয়ে রেখেছিল নাকি? ওরা দুজন কোথায় গেল?
আমি বলেছিলাম না লাইফ লাইনের ভিডিও কাজে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইদিকে না এইদিকে